কখনো কি এমন হয়েছে তুমি অনেক কিছু লিখেছিলে কিন্তু সেন্ড করনি? কখনো কি এমন হয়েছে একটা মেসেজ টাইপ করতে করতে চোখ ভিজে গেছে, তারপর সব ডিলিট করে দিয়েছ? আজকের গল্পটা সেই না পাঠানো মেসেজের গল্প, একটা ভালোবাসার গল্প, যেখানে কথাগুলো লেখা হয়েছিল কিন্তু বলা হয়নি। শেষ পর্যন্ত শুনলে বুঝবে কেন কিছু শব্দ শুধু স্ক্রিনেই থেকে যায়, জীবনে পৌঁছায় না। সায়ন আর তৃষার পরিচয় হয়েছিল লাইব্রেরিতে। দুজনেই একই টেবিলে বসে পড়ত। প্রথম কয়েকদিন শুধু চুপচাপ তাকানো, তারপর একদিন বই নিয়ে ছোট্ট কথা। তৃষা বলেছিল, এই বইটা ভালো? সায়ন বলেছিল, ভালো, কিন্তু শেষটা দুঃখের। তৃষা হেসে বলেছিল, দুঃখের গল্পই তো মনে থাকে। সেদিনের কথাটাই যেন তাদের গল্পের ভবিষ্যৎ লিখে দিয়েছিল। প্রতিদিন দেখা, একই সময়, একই টেবিল। তারা একসময় লাইব্রেরির বাইরেও কথা বলা শুরু করল। মেসেজ, কল, গল্প, হাসি। সায়ন খুব শান্ত ছিল, তৃষা খুব প্রাণবন্ত। তৃষা বলতো, তুমি চুপ থাকলেও মনে হয় অনেক কিছু বলছো। সায়ন বলতো, তুমি বললেই তো আমার গল্প হয়। একদিন বৃষ্টির বিকেলে তৃষা বলল, আমরা কি শুধু বন্ধু? সায়ন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই চাইলে বন্ধুই থাকি, না চাইলে অন্য কিছু। তৃষা হেসে বলল, আমি চাই, তুই আমার হ। সেদিন থেকেই তারা প্রেমিক প্রেমিকা। সব ঠিকই চলছিল। হঠাৎ একদিন তৃষা ব্যস্ত হয়ে গেল। আগে যেখানে সারাদিন কথা হতো, এখন দিনে একবার, তারপর কয়েক দিনে একবার। সায়ন কিছু বলতে পারছিল না, কারণ সে ভয় পাচ্ছিল। প্রশ্ন করলে যদি উত্তরটা ভয়ানক হয়। এক রাতে সায়ন লিখল, তুই কি বদলে যাচ্ছিস? অনেকক্ষণ টাইপিং দেখালো, তারপর অদৃশ্য। কোনো রিপ্লাই নেই। সায়ন আবার লিখল, আমি কিছু ভুল করেছি? আবার টাইপিং, আবার কিছু নেই। সেই রাতটা সে স্ক্রিনের দিকে তাকিয়েই কাটালো। পরদিন সকালে তৃষার একটা ছোট মেসেজ এলো, আমার বিয়ে ঠিক হয়েছে। আর কিছু না, না এক্সপ্লেনেশন, না সরি, না গুড বাই। সায়ন অনেক কিছু লিখেছিল, আমি তোকে ভালোবাসি, আমার জন্য থাক, যাস না। কিন্তু কিছুই পাঠায়নি, সব ডিলিট করে দিল। কারণ সে বুঝেছিল, যে মানুষ থাকতে চায় না তাকে শব্দ দিয়ে আটকানো যায় না। আজ 5 বছর হয়ে গেছে। সায়ন এখনও মাঝে মাঝে চ্যাটবক্স খোলে, টাইপ করে, কেমন আছিস? তারপর আবার ডিলিট করে। কারণ সে জানে, কিছু শব্দ শুধু মনে থাকাই ভালো। সব মেসেজ পৌঁছায় না, কিছু মেসেজ শুধু হৃদয়ে ড্রাফট হয়ে থাকে। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।